নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি নদিয়া জেলায়। নদিয়া জেলায় আসন্ন বিধানসভা ভোটে লড়াইটা হাড্ডাহাড্ডি। 21-এর ফলাফল বলছে বিজেপি 9, তৃণমূল 8। এবার কি হবে? নদিয়া জেলায় ভোটে কোন ইস্যু ফ্যাক্টর? মতুয়া ভোট কোন দিকে? এসআইআর কতটা প্রভাব পড়বে এই জেলাতে? স্থানীয় সমস্যাগুলো নিয়ে আমজনতা কি বলছেন? বিগত 5 বছরে বিধায়কদের থেকে কাজ পেয়েছেন? এমন একটা বাড়ি দেখান গ্রামে যে বাড়িতে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে না। অনেক মা বলছে তো আমার ভাতার দরকার নেই, আমার ছেলের কাজ দরকার। বাংলার বাড়ি আমি পাইনি, বিজেপি করি আগাগোড়া, এই জন্য বাদ বেড়ে গেলাম। এই তো এবারে 70টা ঘর ঢুকেছে, আমি না পাই, পাচ্ছে তো। জাতপাতে ভোট হয় না পড়ছে বাংলায়, বারবার তো জাতপাতেরও উৎপাত করতে আসে, হেরে গৌর হয়ে চলে যায়। এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজবো আজকের নেতা নয় জনতায়, যেখানে নেতারা নয় জনতাই কথা বলবে এবং নিজেদের কণ্ঠস্বর তুলে ধরবে। এই জেলায় এবারের ভোটে ইস্যু কি? ফার্স্ট ইস্যু এসআইআর। আমার নিজের বুথে 200 খানা শুধু নোটিশ এসছে। দিনের পর দিন তারা লাইনে দাঁড়াচ্ছেন। অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। সেই দিনগুলো কি লোকে মনে রাখবে না? এসআইআর আতঙ্কটা মূলত ম্যান ম্যাড, মানুষের বানানো। এইবার হ্যাঁ, একটা প্রক্রিয়া চলাকালীন সবটাই যে মানুষের পক্ষে বা ভালো হয় তা তো না, কিছু সমস্যা থাকতেই পারে। এই এসআইআর কার ফেভারে যেতে পারে? অবশ্যই তৃণমূল। তৃণমূলের পক্ষে যাবে কেন মনে হয়? এসআইআর নিয়ে কে কথা বলছে? একমাত্র তৃণমূল। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। Problem is that they are not allowing the people. To let the matter They are not allowing the domain officials. simply for most of the submit. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি উপস্থিত হয়েছেন। কোন দল গেছে? কেউ যায়নি। সবাই নিজের নিজের আকাশ গোছাতে ব্যস্ত। কোনো পক্ষেরই হাতিয়ার হবে না, কারণ হচ্ছে গলদ যে ভোটগুলো রয়েছে, মৃত্যু ভোট, 2 নাম্বারি ভোট, যেগুলো আমাদের ভারতীয় লোকই না, অথচ তারা বিভিন্নভাবে এই ভোটার তালিকায় নাম তুলে রেখেছে এবং সেই ভোটগুলো তো ম্যাক্সিমাম শাসক দলকেই দিত। সেই দিকটাতে শাসক দলের কিছুটা ঘাটতি পড়বে। বিভিন্ন পরিষেবা, বয়স্ক ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, মেয়েদের জন্য কন্যাশ্রী, এগুলো তো সরকার দিচ্ছে। এবারের ভোটে এগুলোর প্রভাব আছে, মানে এগুলো দেখে মানুষ ভোট দেবেন মনে হয়? এগুলো দেখে তো অবশ্যই ভোট দেবে। বৃদ্ধরা পাচ্ছে, তাদেরও একটা কাজ হচ্ছে। যুবরা পাচ্ছে, তাদেরও কাজ হচ্ছে। কিভাবে আপনি যে টাকাটা পান ফ্যামিলিতে, কিভাবে ব্যবহার করেন? কেউ নিয়ে এসে ডাক্তার দেখাচ্ছে, কেউ নিয়ে এসে মাঠে চাষ করছে, তার সার টার কিনছে। বাংলার বাড়ি পেয়েছেন? না, বাংলার বাড়ি আমি পাইনি, এ তো আপনার পাওয়ার কথা। পাইনি। বাদ করলেন কেন? কিছু বললো না? বিজেপি করি আগাগোড়া, এই জন্য বাদ বেড়ে গেলাম। এই তো এবারে 70টা ঘর ঢুকেছে, আমি না পাই, পাচ্ছে তো। উন্নয়নের জন্য কি কি কাজ প্রয়োজন এখানে? রাস্তাঘাটও ভালো করার দরকার, বা যারা ঘর বাড়ি পায় নাই টাকার ঘর বাড়ি দেওয়ার দরকার। তুয়া মন কোন দিকে দাদা? মতুয়া নদিয়ায় কোনো ফ্যাক্টর না। মতুয়া তো ওইদিকে একটা কেন্দ্র, এখানে ফ্যাক্টর মুসলিম ভোট। ওদিকে কে একজন মুসলিম দাঁড়িয়েছে, যদি মুসলিম ভোট ওদিকে কে চলে যায় তাহলে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী হবে। লক্ষ্মী ভান্ডার পান তো?
হ্যাঁ সবাই পায় লক্ষ্মী এই এফেক্ট এইবার এইটা কি ভোটের প্রভাব পড়বে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে যাওয়া? হ্যাঁ সেটা তো পড়বেই, যেহেতু বেড়েছে সুবিধা হচ্ছে, সংসারের জন্য সুবিধা হচ্ছে, বাচ্চা কাচ্চার জন্য সুবিধা হচ্ছে। আপনি বিধবা ভাতা বা লক্ষ্মী ভান্ডার এগুলো পান কিছু? লক্ষ্মী ভান্ডার আমার দেয় না, বয়স তো ভাতা পাই। ওটা তো বাড়েনি, লক্ষ্মী ভান্ডার বেড়েছে, ওটা বাড়লে ভালো হতো। ভালো তো তোই, এই যে যত টাকা দিবি ততই ভালো, যত দিবি ততই ভালো। বিভিন্ন পরিষেবা, বয়স্ক ভাতা, লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, মেয়েদের জন্য কন্যাশ্রী, এগুলো তো সরকার দিচ্ছে। এবারের ভোটে এগুলোর প্রভাব আছে, মানে এগুলো দেখে মানুষ ভোট দেবেন মনে হয়? এগুলো দেখে তো অবশ্যই ভোট দেবে, এগুলোর একটা ফ্যাক্টর পড়বে। আমি মাস শেষে গিয়ে একটা টাকা পাচ্ছি, সেটা তো চিন্তা করবেই একটু। মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন তো মুখ্যমন্ত্রীকে? চেনবো না কে, কিরকম লাগে? ভালোই লাগে, আবার কিরকম লাগবে, কতটা ভালো? অনেকটাই ভালো। তাহলে একটু দাঁড়াবেন, কথা বলা যাবে? ভোট এসে গেল তো, হ্যাঁ ভোটের দামও বেড়ে গেছে, প্রভাব কিরকম নদিয়া জেলায়? ভালো ভালো। হাওয়া গরম? হাওয়া গরম চলছে, দিচ্ছে, পাচ্ছে, নেবে, দেবে। কি দিচ্ছে, কি পাচ্ছে, কি নিচ্ছে একটু বুঝিয়ে বলুন। দিচ্ছে তো সবই, কে দিচ্ছে? দিদি দিচ্ছে, আমরা সবাই পাচ্ছি তো। কি কি? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, বাংলার আবাস যোজনা পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, অভাব তো কিছুই নেই। 1500 টাকা দিচ্ছে ছেলেদের, মানে স্বাস্থ্য যুবসাথী। আপনার এতে কি সেই ছেলেটা কি ডেভেলপমেন্ট হবে, হতে পারবে? 1500 টাকা তো 3 দিনে যে লেবার খাটে 1500 টাকা তার হয়ে যাবে, তাহলে সারা মাস কি করবে সে? এই যে বাড়িগুলো দেখছেন, এই এলাকা অনেক এরকম বাড়ি আছে ভাঙাচোরো, মানে 100-র উপরে বাড়ি আছে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা পায়নি, আর যাদের দোতলা একতলা বিল্ডিং ক্ষমতার জোরে তারাই ঘর বাড়ি পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার বলেন, আর এই যে কি যুবসাথী বেরিয়েছে, কি বলে কৃষক বন্ধু, এগুলো দিয়ে সমাজ উন্নতি হয় না। সমাজ উন্নতি করতে শিক্ষা করতে হবে, স্বাস্থ্য করতে হবে, ছেলেপেলেকে চাকরি দিতে হবে। নদিয়া জেলায় কি এবার হাড্ডাহাড্ডি লড়াই 21-এর মতো? আমার মনে হয় এবারে হাড্ডাহাড্ডি হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষ নদিয়ায় অনেকটা অংশ জুড়ে আছে, তাতে একটা প্রভাব রয়েছে। এই মতুয়া মন কোন দিকে? আমার মনে হয় মতুয়া বেশিরভাগই বিজেপি সাপোর্ট করবে। লক্ষ্মী ভান্ডার ভোটের আগে এই যুব সাথী, এর কি তৃণমূলের পক্ষে যাবে প্রভাব? কিছুটা হলেও যাবে। ভোট এবার কি কোথাও গিয়ে মন্দির মসজিদের লড়াইয়ে মনে হচ্ছে? না, এখানে ওরকম কিছু শোনা যাচ্ছে না। নেতা জনতা যেখানেই শেষ করব, 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে জানালেন, কি প্রয়োজন সেটাও জানালেন, কোন ইস্যুতে ভোট হবে বুঝিয়ে দিলেন।